শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, এখন আবার একটু মেঘলা পড়েছে, কিন্তু রোদ আছে প্রচণ্ড সকাল থেকে। খুব রোদ। তোমার কালকে তো আমাদের খেলা দেখিয়েছে, রোদ আর বৃষ্টি, রোদ আর বৃষ্টি। আজকে দেখা যায় মেয়েকে বলছি তাড়াতাড়ি বেরো, তুই তো কালকে চলে গেছিস, তারপরে বৃষ্টি হয়েছে। তাহলে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি উপরে ছিল পরের ক্লাস, মানে একদম না, রোদ থাকতে থাকতে বেরিয়ে যাবো, তাহলে তারপরে যেতে খুব কষ্ট হবে। যা দুজনে চলে গেছে। সকালবেলা তো আমার যুদ্ধ শুরু হয়, তোমাদেরকে বলি। আজকে না আমি মানে ক্লান্ত হয়ে গেছি। এর টিফিন একরকম, ওর টিফিন একরকম, মেয়েরই আবার ফ্রুটস কেটে দুজনকে দিলাম, এগুলো করতে করতে মানে আমি ক্লাস সত্যি। মানে যখন ওরা মানে বাবা বেরিয়ে গেল, মেয়েকে বললাম যা তুই নিচে গিয়ে লকটা করে আস। ও করে আসলো, তারপর ও এসে আবার তৈরি হলো, তো ও বেরোলো। ও গেল না, আমি আস্তে আস্তে এই গেল সব। আর একটু চা খেয়ে শরীরে এনার্জি করে নিই, তারপর কাজে হাত দেবো সব। চলো, এই যে চা নিয়ে বসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। সঙ্গে থাকো, দেখো। চা খেয়ে শরীরে এনার্জি এসে গেল, বাস লেগে পড়লাম কাজে। কাজ তো করতেই হবে, আর দেরি করে কি হবে বলো? আমার কাজ যখন আমাকেই করতে হবে, আমার কথা হচ্ছে এটা, আমার মেয়েকেও তাই বলি জানো তো, পড়তে বসে যে তোর কাজ তোকেই করতে হবে, কেউ তো করবো না, সুতরাং তো ঠিক মতো তাড়াতাড়ি করে উঠে যাবি। এই দেখো ঘরটারগুলো, যে মেয়ের ঘরটা ঝাড়ছি এদিক ওদিক। দিনা আমি যখন ঘর ঝাড় দিই না, একটু সরিয়ে ঠরিয়ে ঝাড় দিই, দরজার কোনা টোনাগুলো একটু ভালো করেই ঝাড় দিই, কারণ নিজে তো দিচ্ছি। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো আমাদের পাশের ফ্ল্যাটে মানে নন বেঙ্গলিরই কি একটা হচ্ছে, এত আওয়াজ আসছে কি বলবো। তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘর ঝাড় দিয়ে এবার ঘর মোছার পালা। এই দুটো কাজ আমার না ভীষণ মানে লাগে, যদি হয়ে যায় ব্যাস অনেকটা কাজ হয়ে গেল আমার কমপ্লিট। তারপরে তো কিচেনে আছেই, মানে সেই যে কখন ঢুকবো। সকালে তো একবার কিচেনে অনেকটা সময় চলে যায়, তারপর আবার। আর আমাদের দেখবে বেশিরভাগ সময়টা কিচেনেই যায়। দরজাগুলো তাই সব সরিয়ে, মানে দরজার পাল্লা টাল্লা সরিয়েই মোছা হয়, সুপার নিচ টিচগুলো মুছি। নিজে মুছলে এই একটা সুবিধা কী বলো তো, ঠিক মতো মোছা যায়। আর হেল্পিং হ্যান্ড দিয়ে মুছলে তো অতটা হয় না। সে আমার তো আগে কোনা টোনাগুলো দাগ পড়ে যেত, কিছু করার ছিল না। তারাও তো অনেক বাড়িতে কাজ করে, আমরা নিজের কাজ করতেই হাঁপিয়ে যাচ্ছি, তাই না? কি আর বলবো বলো, ঠেকার কাজটা উদ্ধার হয়ে যেতাম। এবার দেখো কি, এগুলো কিন্তু আলু ভেজে নিচ্ছি, একদম বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একটু চিকেন রান্না করব, ওই জন্য আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমরা তো একটু আলু বেশিই খাই। এই দেখো চিকেনটা যে ম্যারিনেট করে দিয়ে দিয়েছিলাম, রসুন আমি ভেজিয়ে দিই জানো তো, একটু থেতো করে থেতো করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে গ্যাস হয় না। তারপরে দেখো চিকেন, আলুগুলো, ভাজা আলু সব, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। এখানে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো, ওদিকে তো চিকেনটা কষানো হয়ে মানে বসিয়ে দিয়েছি, জলটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু মেয়ের জন্য যে নুডলস করে দিয়েছিলাম সেটা কড়াতেই গরম করে নিচ্ছি। আমি এখন টিফিন করবো, আর ওয়েদারটা দেখো, জোর একটা আসবে। সকালে কি রোদ কি রোদ, প্রত্যেক দিন অভ্যেস হয়ে গেছে। কালকেও সেম কেস হয়েছে, আজকেও হবে এরকম। ওদিকটা এখন মেঘটা না আরও কালো করেছিল, জানি না এখন হাওয়া দিয়ে কেটে যাবে কিনা। পুরো অন্ধকার করে দিচ্ছি। আমি বাসনগুলো আবার এদিকে রাখলাম, সকালের সব বাসনগুলো ধোয়া হয়েছে, কি অন্ধকার হয়ে গেছে দেখো। কিচেনে তো লাগিয়েও গেলেছি। আর দেখো এই যে মেয়েকে করে দিয়েছি হাক্কা নুডলস। আমি এখন একটু সস টস দিয়ে ওকে ডিম দিয়ে করে দিয়েছি, লাস্টে ডিমে ভুজিয়া করে দিয়ে দিয়েছি। আর আমি ডিমটা খাবো না, এই যে একটু সোয়া সস দিয়ে করার সময় সোয়া সস দিয়েছিলাম, এখন একটু টমেটো সস দিয়ে দিলাম। মটরশুঁটি বাদাম সবই দিয়েছি। তাহলে এখন গরম গরম খেয়ে নিই। তারপর দেখো টিফিন করছি, আর এদিকে আর একটা কড়াতে বসিয়ে দিলাম। কড়াতে কালো জিরে দিয়েছি, রসুন বেশি করে দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিলাম রসুনটা। আর নুন হলুদ দিয়ে দিয়েছি। আর বলো তো এটা কি করছি, দেখো কোনো কিছুই আমরা ফেলি না, তাই না? আমরা হচ্ছে নারী, সব পারি আমরা। দেখো পটলের খোসা বাটা। তোমাদের দাদাভাই যেন রাত্রিবেলা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তোমাদের বলছি, খেয়ে বলছে এটা খুব ভালো লাগলো, কী খেলাম গো, এটা কী দিয়েছিলে? আনলাম ও আচ্ছা বুঝতে পারো নি, তখন আনলাম বললে তো ভাববে কী দিয়েছি। বলছে কেন? আনলাম পটলের খোসা। বলছে বাবা সেটাও এত সুন্দর করে খেতে হয়, খুব ভালো লাগে এটা। মানে দেখো কতটুকু হয়ে গেল। তারপর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, কি রান্না করব, খালি এদিক ওদিক দেখো সব ভাসিয়ে দিচ্ছে জলে। ওই বারান্দায় গিয়ে দেখি জলে জল, বন্ধ করে দিয়েছি, এদিকে জানলাটা বন্ধ করে দিলাম। আর সব চারিদিকে বন্ধ করলে না অন্ধকার হয়ে যায়, বিরক্তি লাগে একদম দিনের বেলায়। দেখো কি জোর বৃষ্টিটা আসলো, তখন তোমাদের দেখালাম না খেতে টিফিন খাওয়ার সময় যে মেঘ করে এসছে, ঘনিয়ে এসছে, ঠিক নেমে পড়লো। আবার দেখা যাক রোদ হয় কি না।
তারপরে দেখো এবার টিফিন খাওয়ার তো অনেকগুলো বাসন মানে জমে গেল, ছোটো কড়াটাও বেরিয়ে গেল। আর ওদিকে ভাত হচ্ছে, ওদিকে চিকেনটা হচ্ছে। জল গরম জলটা দিয়েছি তো, এবার গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো খুব সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এবার এই সুযোগে আমি বাসনগুলো জমে গেছে, অনেকগুলো বাসন মেজে নিচ্ছি ভালো করে বাসনগুলো। একটা কড়া বেজে গেছে, মানে বেরিয়ে গেছে, ওটাও মেজে নিলাম। এই যে বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা একটা করে ধুয়ে ওই জানলার ওখানে রাখছি। এখন আর কি বৃষ্টি তো আর মানে কমছে না, হয়েই যাচ্ছে, দেখা যাক কি হয়। বৃষ্টিটা কি বলো তো, কালকের মতো হলে যে রোদ বৃষ্টি জানি না আজকে আর রোদ উঠবে কি না। সকালে তো খুব রোদ উঠেছিল। এই দেখো আমার কথা বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে আমার চিকেনটা একদম হয়ে গেছে। দেখো খুব সুন্দর দেখেছো, আলু ঠালু সিদ্ধ হয়ে গেছে, একদম লাল লাল গ্রেভি সমেত চিকেন রেডি। গরম মশলাও দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তারপরেই দেখো এই যে রান্না তো হলো, বাসন ওর কড়াটাও আমার মাজা হয়ে গেছে, বড় কড়াটাও গ্যাসের ওপরেগুলো মাজা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং এই যে গ্যাস মোছা। আর ওটা মাজতেই না স্কচ ব্রাইট দিয়ে এখানটা দিয়ে ডিটারজেন্ট দিয়ে সমস্তগুলো মেজে নিই, জানো তো, মানে সমস্ত স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিই গ্যাসের ওভেন টোভেন সব। এবার এগুলো ফাইনাল টাচের সময় তোমাদেরকে একটু দেখাচ্ছি যে চিমনিগুলো সব একটু ফাইনাল টাচ না দিয়ে, মানে আগে দুবার কিন্তু আমার মোছা হয়ে গেছে সব, এটা হচ্ছে ফাইনাল টাচ। আমি 2-3 বার করে না গ্যাসটা মুছি, তাহলে বেশ ভালোও থাকে আর পরিষ্কারও থাকে। আর আমার তো মনে হয় কিচেন টিচেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো। দেখবে আলু সেদ্ধ ভাত খাও, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কিচেন টিচেন বেশ ভালো লাগে, বলো। দেখো আজকে ঠাকুরের আসনে দেখো যে 11টা জবা ফুল ফুটেছে নিচে, আর উপরে তো ফুটেছে ওই যে রানী রাসমণি জবা, ওটা তো তুলি না, চট্ট গেছে। আর এই দেখো দেখেছো অপরাজিতা ফুলে আজকে কত সুন্দর করে বেলপাতা অপরাজিতা ফুল দিয়ে শিউলিকে সাজিয়েছি। দেখো আর গাঁদা ফুল কালকেরও ছিল, আবার কয়েকটা রেখেও দিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেল। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এখন একটু ঝিরঝির পড়ছে, বাসনগুলো ধুয়ে রাখি তাড়াতাড়ি। এই দেখো 1 গামলা কাঁচা, স্নান করার আগে দিতে এসেছিলাম, তখন দেখি কালো হয়ে এসছে আকাশ, আমরা রেখে যাই, রেখে চলে গেছি স্নান টান করে। এবার আসলাম, এসে পুজো টুজো সব হয়ে গেছে আমার, তোমাদের তো দেখালাম পুজো। এবার দেখো বাইরের অবস্থা দেখো, জল ঝিরঝির পড়েই যাচ্ছে, বৃষ্টি আজকে আর থামবে না। আর দেখো এই যে রানী রাসমণি ফুটেছে, কি ভালো লাগছে দেখো রানী রাসমণি। আর এরা পাণ্ডব দুটো কালকে ফুটবে, আর একটা এখানেও রানী রাসমণি করি আছে, জানি না কালকে ফুটবে কিনা। আর এখানে দেখো দোপাটিগুলো দেখেছো সব ঝরে ঝরে, যেই বৃষ্টি হচ্ছে যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর কি গাঁদা ফুল ছিল তো ওই জন্য তুলিনি, অপরাজিত অনেক পেয়েছি। দেখো কী অবস্থা আকাশের, আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। চল হালকা ড্রায়ার করে গিয়ে বারান্দায় দিয়ে দিই, ঘরে দিয়ে এইভাবেই শুকাতে হবে এখন। দেখো বন্ধুরা বারান্দা কি ছাদ বানিয়ে দিলাম, আর কিছু করার নেই। এই যে সব বারান্দায় এদিক ওদিক দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি সব। ওই সামনের দিকে নাইটি আছে, প্যান্ট ফুল প্যান্ট সব ওদিকে আছে, কিছু করার নেই। আর এইভাবেই এখন দিয়ে দিলাম। দেখেছো বৃষ্টি হয়েই যাচ্ছে, এই বৃষ্টি আর থামবে না আজকে। তবু কালকে একবার রোদ একবার বৃষ্টি হচ্ছিল, আজ আর সকালে যা রোদ উঠেছে। আমাদের সামনের বাড়ি ওই যে হলুদ রঙের বাড়িটা, ওয়াশিং মেশিন আছে, কিন্তু জীবনে ইউজ করবে না। যে একটু হাতে কেচেছি ঠিক আছে, একটু ড্রাই করে লম্বা চারিদিকে বারান্দা একটু দিয়ে দিই না, ওই যে ছাদে দিতে গেছিলো, যে দিয়েছে এখন তুলছে। বৃষ্টি পড়ছে তবু দেখি দিচ্ছে, আমি তো দেখছি, আমি বারান্দায় মেলছে দেখছি, তাই বলছি কত রকম পাবলিক হয়। চলো এবার আমি খাওয়া দাওয়া করি। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, তোমাদেরকে তো বললাম যে খেতে বসবো এখন। দেখো বৃষ্টি পড়ছে, দিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, আর একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি চিকেনটা খাওয়ার জন্য। গোল গোল করে আলু ভেজে নিয়েছি, একটু মটর ডাল আছে, আর পটলের খোসা বাটা, যেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর ভাতটা বেশ গরম আছে, চাটনি পাঁপড় আর দই, অনেক কিছুই সাজিয়ে গুজিয়ে নিয়েছি। খেতে বসে যায় এখন। বন্ধুরা চলে আসলাম, যে লিকার চা হাতে নিয়ে সন্ধে টন্ধে দেওয়া গেছে, আজকে বেডরুমে বসলাম। এই যে দেখো কি আজকে লিকার চা কেন খাচ্ছি বলতো, তখন দুপুরবেলা একটু চিকেন, তারপরে যে বাটারটা যে করেছি ওর মধ্যে তো রসুন দেওয়া আছে, ওই জন্যই না লিকার চাই খাই।
ও আচ্ছা, তোমাদেরকে তখন বললাম না যে বারান্দা সব ড্রায়ার করে দিচ্ছি, তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছি, তারপর দেখছি হঠাৎ থেকে এইখানটায় শুয়েছিলাম, আলো দেখা যাচ্ছে, এত আলো, তখন এই 3টের বেশি বাজে, 3:15-20 হবে, দেখি সূর্য মামা উঠেছে, উদয় হয়েছেন 3:15 পরে, কি আলো রোদ যেন। আর আমরা তো লোক মানে রোদ সামলাতে পারি না, না তাহলে যাই দিয়ে আসি, পাশে বাড়ি ওরাও দিয়েছে, সবাই দেখে দিয়েছে, আমি তারপর দুপুরবেলা তো আমার ঘুম নেই, গিয়ে দিয়ে এসছি। এবার দিয়ে এসে খুব রোদ, তখন দেখছি বাবা এখন এত রোদ, আর আমারটা মোটামুটি একটু হালকা তো ড্রাই করা আছে, শুকিয়ে যাবে সব, অনেকটাই শুকিয়ে গেছে সব, তার কয়েকটা রয়েছে বারমোটা প্যান্টগুলো বারান্দার দেওয়া রয়েছে, মেয়ের কলেজের প্যান্ট রয়েছে। এবার যখন 4:35 কি 40 হবে, মানে নেমে তখন নেমে তো এসেছি 3:30টার পরে নেমে এসেছি, 3:45-এ, এবার 1 ঘন্টার মতো হয়েছে, আমি একটু শুয়েছি। এবার না মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হয়তো একটু ঘুম চোখটা হয়ে গেছে, ঘুম তো আমার হয় না, হঠাৎ কি জামা কাপড়গুলো স্বপ্ন দেখছি, জামা কাপড়গুলো ভিজে গেল করে মার ছুট, আবার তো এখানে লক করা থাকে, খুলে টুলো পরে শীতে, মা দেখছি কি ভাগ্যিস গেছি, তখন ঝিঝি শুরু হয়ে গেছে, ওরাও বলছে আমাদেরও তুলতে হবে, তারপরে সব তুলে টুলে বাবা যাক অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার নেমে গেছিলো, ঝিঝি মতো করে একটু ভালো মতোই নেমেছিল। মেয়েও আজকে আসতে অনেক দেরি করলো, 6:20 হয়ে, হ্যাঁ 20 না 25 হয়ে গেছে, এখন কি এত ট্রেনের লেট ছিল বাবা, সন্ধ্যা, আর এখন তো দিন দিন, এখন তো সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কদিন পরে তো 5টা 5:30 অন্ধকার হয়, 5:30 অন্ধকার হয়ে যায়, তারপর তো 5টা তো 5:10 একদম পুরো গুটগুটে অন্ধকার হয়ে যায়। তাহলে চলো, চা খেতে খেতে ভিডিওটা এড করছি, আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর যারা যারা আমার বন্ধু আছো প্লিজ তারা আমার ভিডিওটা যারা দেখছো ফুল ওয়াচ করো, আমিও তোমাদের পরিবারে গিয়ে ঠিক ওয়াচ করে আসবো। তাহলে আর এইভাবে না করলে কখনো কারোর কিচ্ছু এগোবে না, কারণ দেখতেই তো পাচ্ছ ইউটিউবের অবস্থা খুব খুব খারাপ অবস্থা, যারা তোমাদেরকে প্রথম রোজই বলছি যারা করে নিয়েছে কিন্তু এখন নতুন করে ওটা খুব টাফ, আমি 2.5 বছর ধরেও কিছু করতে পারলাম না, জানি না পারবো কিনা। যাই হোক, ওই আশায় বাসে চাষ, কি একটা কথা আছে না, আশায় চাষা থাকে, একটা কি বেশ একটা আশায় বাসে চাষা, একটা কি একটা আছে কথা, বেশ মানে একটু ভুল হয়ে গেল হয়তো বলাটা, সেরকমই আশায় আছি যদি হয়। তাহলে চলো, অনেক গল্প অনেক কথা বলে ফেললাম, টাটা।